উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই তালা। বিএমএস অফিস নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। ধর্মনগরে ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর নতুন অফিস উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই সেখানে তালা ঝুলিয়ে দিল প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। অভিযোগ, শনিবার ধর্মনগরে একটি সরকারি অফিসে দখল করে বিএমএস তাদের নতুন অফিসের উদ্বোধন করে। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি, অথচ পরের দিন রবিবার হঠাৎ করে মহকুমা শাসকের নির্দেশে প্রশাসন ওই অফিসের দখল নেয় এবং তালা ঝুলিয়ে দেয়। এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে বিএমএস এর পুরনো অফিসেও এখনো তালা ঝুলছে। ফলে সাধারণ মানুষের প্রশ্ন, যদি অফিস দখল বেআইনি হয় তাহলে উদ্বোধনের সময় প্রশাসন নীরব কেন ছিল? স্থানীয়দের অভিযোগ, বিরোধী সংগঠন হলে সামান্য নিয়ম ভাঙলে পুলিশ ও প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়, কিন্তু শাসক দলের ঘনিষ্ঠ সংগঠনের ক্ষেত্রে প্রথমে চোখ বন্ধ করে থাকা হয়, পরে চাপ বাড়লে লোক দেখানো পদক্ষেপ নেওয়া হয়। এই ঘটনার জেরে ধর্মনগর জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। মানুষের প্রশ্ন, প্রশাসন কি সবার জন্য না, নাকি শাসক দলের ঘনিষ্ঠদের জন্য আলাদা নিয়ম? উদ্বোধনের কয়েক ঘন্টা পর তালা ঝুলিয়ে দায়িত্ব শেষ করা যায় না। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত না হলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। জানতে চাইব ঘটনাটা কি বিষয় নিয়ে আপনারা আজকে এখানে তালা দিলেন? অ্যাকচুয়ালি আমাকে কিছুক্ষণ আগে আমার এসডিএম ম্যাডাম আমাকে ফোন করেন এবং বলেন যে মোটর স্ট্যান্ডে এরকম একটা অফিস বিল্ডিং আছে যেটা গভর্নমেন্টের প্রপার্টি, এইটা কে বা কারা এটাকে গতকালকে তালা দিয়ে দখল করেছে, এ হলো বিষয়। তো আমরা আসলাম এবং পৌরসভার প্রতিনিধিরাও আসলেন, পুলিশ আছেন, ওসি ম্যাডাম আছেন, তারপরে এসডিপিও ম্যাডাম আসছেন, আমরা দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে আসছি। তো দেখলাম যে এখানে সত্যি যে এই খবরটা যেমন ছিল এমনই। তো দেখলাম যে এখানে কে বা কারা দরজা গতকালকে তালা দিয়ে সরকারি ভবন দখল করেছে। এই ভবনটা আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরডি ডিভিশনের ছিল এবং এখানে 8 সার্কেল সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আরডিরও অফিস ছিল। বর্তমানে তারা এখান থেকে শিফট করে চলে গেছে। ফলে সরকারি ভবন তো কীভাবে দখল করতে পারে না। তো এই জন্যে এসডিএম ম্যাডামের ইনস্ট্রাকশন অনুসারে আমরা এই ভবনকে তালা দিয়ে দিয়েছি, যাতে কেউ এটা আর দখল করতে না পারে। কারা দখল করেছিল এই বিল্ডিং? এটা তদন্ত করে দেখা যাবে কারা করেছেন, পরবর্তী সময়ে জানা যাবে। দেখলাম বিল্ডিং এ একটা ফ্ল্যাগ রয়েছিল। হ্যাঁ, ফ্ল্যাগটা দেখে তো আমি বুঝতে পারি না কোন ব্যক্তি দখল করেছেন। ফ্ল্যাগ তো যে কেউ রাখতেও পারেন। আমরা দেখলাম যে এখানে বিএমএস এর ফ্ল্যাগ লাগানো ছিল। হতে পারে, দেখা যাক। হ্যাঁ, ফ্ল্যাগগুলো খুলেছি, খোলা হয়েছে। এবং আমরা দেখলাম যে বিএমএস এর পক্ষ থেকে আপনাদেরকে একটা কাগজ দেখানো হয়েছিল, যেটা মিস্টার দেখুন কিছুক্ষণ আগে আমাকে এসডিএম ম্যাডাম সই করে, অর্থাৎ উনি এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের উনি দায়িত্বে আছেন, উনিই সই করে পাঠিয়েছেন যে কাগজটা। সুতরাং ওইটাই তো আমার কাছে বলবৎ হবে না। আজকের থেকে আগে কি কাগজ সিগনেচার ছিল এটা আমার দেখার মধ্যে পড়ে না। জাস্ট নাও আমি যেইটা আমাকে ইনস্ট্রাকশন করা হয়েছে আমাকে ওইটা করে হলো আমার কাজ। কালকে তো ওনারা বললেন যে সিএম পারমিশন রয়েছে তাদের কাছে, তো এমন কোনো কাগজ? ওনারা দেখুন, ওনাদের যদি কোনো ইস্যু থাকে তারা সরাসরি উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন, এটাই আশা করছি। থ্যাংক ইউ। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।